নমস্কার বন্ধুরা। আজকে আমি আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা বিশেষ করে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখেছেন বা দেখছেন অথচ সাবস্ক্রাইব এখনো করেননি বা করা হয়ে ওঠেনি, তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার এই পথ চলা আমি কন্টিনিউ করতে পারি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকটি মানুষেরই সমস্যা। বাচ্চারা যখন প্রচন্ড দুষ্টুমি করে তখন আমাদের ফার্স্ট রিয়াকশন কি হয় বলুন তো? আমরা প্রচন্ড রেগে যাই, তাই তো? রেগে গিয়ে হয় তাদের বকাবকি শুরু করি বা মারধর শুরু করে দিই, এরকমই তো করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের এই রাগের পিছনেও কিন্তু আরো অনেক কারণ থাকতে পারে? শুধু বাচ্চাদের দুষ্টুমি কিন্তু সবসময় কারণ হয় না। আজকে আমরা সেই কারণগুলি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি? আমরা যখন নিজেরা ভীষণ খুশি থাকি তখন কিন্তু আমাদের অতটা রাগ হয় না। এরকমও অনেক সময় দেখা যায় যে বাচ্চারা প্রচন্ড দুষ্টুমি করেছে এবং বকা খাওয়ার মতোই কাজ করেছে, কিন্তু তবুও আমরা সেই ব্যাপারটাকে অনেকটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করি। বাচ্চাদেরকে ঠান্ডা মাথায় বোঝাই, কারণ আমরা নিজেরা ভিতর থেকে অনেক বেশি খুশি থাকি। আর আমাদের নিজেদেরকে খুশি রাখতে গেলে কি কি করতে হবে সেটা আমরা আগে একটু আলোচনা করে নিই। প্রথমত বলবো, বাচ্চার খেয়াল রাখার সাথে সাথে এবং নিজের পরিবারের খেয়াল রাখার সাথে সাথে নিজেরও খেয়াল রাখুন, নিজেরও যত্ন নিন। নিজে ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া করুন, নিজেকে সুস্থ রাখুন, শারীরিক এবং মানসিক দুইভাবেই সুস্থ রাখুন। শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার জন্য ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করুন, নিয়মিত একটু হালকা ব্যায়াম করুন, বা সকালে হাঁটতেও যেতে পারেন, দেখবেন সেক্ষেত্রে মনটাও অনেক ভালো হয়ে যায়। আর মানসিকভাবে সুস্থ রাখার জন্য নিজেকে মেডিটেশন তো খুবই ভালো কাজ করে। তো এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর দ্বিতীয়ত বলবো, বাড়ির পরিবেশকে অবশ্যই সুস্থ রাখুন। যে কথাটা আমি আগেও বলেছি, বাচ্চাদের যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো মেন্টাল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু বাড়ির পরিবেশ অনেকটাই দায়ী হয়। তো বাড়িতে আপনি যেরকম পরিবেশ রাখবেন, যদি নিজেদের মধ্যে খুশি থাকেন, নিজেদের মধ্যে ঝগড়া বা অশান্তি না থাকে, তাহলে দেখবেন আপনার নিজের মনও ভালো থাকবে, নিজেও ফ্রাস্ট্রেটেড হবেন না, এবং সেই তার ফলে আপনি নিজে খুশি থাকতে পারবেন এবং তার প্রভাব আপনার সমস্ত কাজের মধ্যেই পড়বে। আর আমার থার্ড পয়েন্টে আমি বলবো, সবাইকে একসাথে না খুশি করতে যাবেন না। বাড়ির প্রত্যেকটা সদস্যকে একসাথে খুশি করা সম্ভব না, এবং সেটার চেষ্টা যদি আপনি করতে চান, দেখবেন অটোমেটিক্যালি আপনি ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। সবার খেয়াল রাখতে গিয়ে দেখবেন হয়তো বাচ্চার খেয়ালই আপনার রাখা হচ্ছে না, এবং বাচ্চার সাথে আপনার দূরত্বটাও তৈরি হয়ে যাবে। আমাদের আশেপাশে দেখবেন এরকম অনেক মানুষ থাকে যাদেরকে না স্বয়ং ভগবান এসেও সন্তুষ্ট করতে পারেন না। তো আমি আপনি সে তো কোনো ব্যাপারই না, কোনোভাবেই সন্তুষ্ট তাদের করা সম্ভব না। তাই বলছি, তাদেরকে অ্যাভয়েড করুন এবং আপনার বাচ্চার দিকে কনসেন্ট্রেট করুন। বাচ্চার কিসে ভালো হবে, বাচ্চার সাথে সময় কাটান, তাতে দেখবেন আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপটাও ভালো হবে, এবং এতে আপনিও খুশি থাকতে পারবেন এবং বাচ্চাও খুশি থাকবে। আমরা অনেক সময় কি করি, অন্যের বাচ্চাদের দেখে, তাদের ভালোটা দেখে বা তারা অনেক কিছু করছে সেরকম কিছু দেখে নিজের বাচ্চার সাথে তুলনা করা শুরু করে দিই, এবং তার ফলে নিজেরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি এবং তার রাগটা গিয়ে পড়ে বাচ্চার ওপর। হয়তো বাচ্চা কোনো সেরকম অন্যায় করলো না, কিন্তু সেই রাগটার ফলে আপনি তার উপরে বকাবকি বা মারধর শুরু করে দেন। সেই জন্যই বলছি, কখনো কারোর সাথে নিজেকে বা নিজের ফ্যামিলিকে বা নিজের বাচ্চাকে কখনো কারোর সাথে কম্পেয়ার করবেন না। তাতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে, এবং দেখবেন আপনিও খুশিতে থাকতে পারবেন, এবং আপনার বাচ্চা এবং আপনার ফুল ফ্যামিলিও অনেক অনেক বেশি খুশিতে থাকতে পারবে। আর এত কিছুর পরেও যদি মনে হয় যে বাচ্চা খুব দুষ্টুমি করছে আর প্রচন্ড রেগে গেছেন আপনি, আপনার মাথা গরম হয়ে গেছে, কান দিয়ে প্রায় ধোঁয়া বেরোচ্ছে, এরকম অবস্থা হয়, সেক্ষেত্রে আপনাকে আমি কয়েকটা সাজেশন দিতে পারি। সেটা হলো, প্রথমত বলবো, আপনার যখন প্রচন্ড রাগ হবে তখন আপনি এটা করতে পারেন, জোরে নিঃশ্বাস নিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন এবং আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়ুন, মানে ব্রিদিং এক্সারসাইজ করুন। দেখবেন আপনার অনেকটা রিল্যাক্স লাগবে এবং আপনার রাগটাও অনেক পড়ে যাবে। আরেকটা টিপস আছে, যেটা আমার নিজস্ব টিপস অবশ্য না, আমি একজনের কাছ থেকে শুনেছি। সেটা হলো, যখন আপনার প্রচন্ড রাগ হবে তখন সাথে সাথে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিন, দেখবেন রাগটা অনেকটা কমে যাবে। এছাড়াও আপনি নিজেকে একটু টাইম দিন, যখন মনে হবে আপনি প্রচন্ড রেগে যাচ্ছেন তখন সেই জায়গা থেকে সরে যান, সরে গিয়ে নিজেকে একটু সময় দিন, নিজের মাথাটাকে ঠান্ডা করুন, তারপরে বাচ্চার সাথে এসে কথা বলুন এবং ঠান্ডা মাথায় তাকে বোঝান যে সে যেটা করেছে সেটা অন্যায় করেছে। তাহলে নেক্সট টাইম যখন বাচ্চার ওপর খুব রাগ হবে এবং বাচ্চাকে প্রচন্ড বকাবকি করতে যাবেন বা মারধর করতে যাবেন, এরকম অবস্থায় আশা করি আমার এই ভিডিওটার কথা আপনাদের মনে পড়বে এবং আমার এই টিপসগুলো অ্যাপ্লাই করেও দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কাজে লাগবে। আর যদি আপনাদের কাজে লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।